সরকার চায় তরুণরা হলো গাড়ির পিছনে গ্রুপ, যেটা একটু আগে একজন বক্তা বলেছেন। বাংলাদেশের যে দক্ষ জনশক্তিকে যদি রূপান্তর করে, তাহলে তো মাঠে মিছিলে গিয়ে এই ধরনের অভুক্ত, এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হলো সরকার খুঁজে পাবে না। তো সরকার যদি খুঁজে না পায়, তাহলে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটির একটা প্রবলেম, যেটা আমি বলে থাকি, তরুণরা যদি স্কিল না হয়, একজনের হাতে একটা বোম ধরাইয়া দিবে, যাও তুমি এটা কাউকে মেরে আসো, যাও এনসিপির অফিসের সামনে একটা ককটেল মেরে আসো, তোমাকে হলে 500 টাকা দেওয়া হবে। এ দেখেছেন কয়েকদিন আগে আমাদের অফিসের সামনে শুধু ককটেল মারে। এগুলো তো তরুণরা মারে, এবং যেখানে আমরা সিসি ক্যামেরা ধরতে পেরেছি অনেকে যুবক ছিল। এই যুবকদের যদি সে চাকরি থাকতো, তাহলে তো ওরা হাতে টাকা দিয়ে বলতে পারতো না, যাও তুমি একটা ককটেল মেরে আসো। তো বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি দেখবেন, এই সময়গুলোতে আপনি বিএনপি যখন প্রোগ্রাম করতো, তখনও হলো এই যে অফিসের সামনে তখন ককটেল মারতো। আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডা বাহিনী, তারা হলো মানুষকে টাকা দিয়ে সেই কাজগুলো করিয়েছে। এই সরকার যদি তরুণদের কোনো ব্যবস্থা করতে না পারে, চাকরির ব্যবস্থা করতে না পারে, কর্মসংস্থান থেকে শুরু করে যথাযথ একটি পলিসির মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে রূপান্তর করতে না পারে, এই তরুণরা কিন্তু আবার হলো সরকার দেশ সবার জন্য একটা বোঝা হয়ে যাবে। যে জিনিসটা সত্যি, জাপানে যেমন পারমাণবিক বোমা অনেকে বিদ্যুৎ উৎপাদন করে, আবার হলো জাপানের অবস্থা দেখেছেন কি হয়েছে। শক্তিকে ভালো কাজে ব্যবহার করা যায়, খারাপ ভাবে ব্যবহার করা যায়। এই সরকার হলো উদ্যোগ নিয়েছে শক্তিকে হলো খারাপ ভাবে ব্যবহার করবে। তা আমাদের জায়গা থেকে আমরা সরকারকে হলো কনস্ট্রাকটিভ ভাবে পরামর্শ দিতে চাই। সরকার এমন একটা ভাব নিয়েছে যে হলো আমি কারো কথা শুনবো না, আমি 200 সিট পেয়েছি। মানুষ তো আপনাদেরকে 200 সিটে এই জন্যই বসিয়েছে, একটু অনেক উপরে উঠানোর চেষ্টা করে না মানুষ অনেক সময়, মইটা কেড়ে নেওয়ার জন্য। জনগণ কিন্তু ইলেকশনের পরে এই বিএনপি সরকারের মইটা কেড়ে নিয়ে গিয়েছে। এখন সরকার গাছের উপর থেকে চিল্লাচ্ছে, আরে ভাই আমি সবাইকে নিয়ে কাজ করব, এই আসবি তোকে মারবো ধরবো। এই ধরনের পাগলের যে প্রলাপ গুলা সরকার গাছের উপর থেকে বসে বসে বলছে, আমরা জনগণ বলছি মই দিব যদি আপনি সংস্কার বাস্তবায়ন করেন, মই দিব যদি আপনি হলো বাংলাদেশের বিচার বাস্তবায়ন করেন, মই দিব যদি বাজেটের মধ্যে যে তরুণরা নেমে এসেছিল রাস্তায় বৈষম্যের বিরুদ্ধে কর্মসংস্থানের জন্য, সেই তরুণদের যদি ব্যবস্থা করেন, তাহলে আপনাকে মই দেওয়া হবে। আর যদি আপনারা এটা না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি হবে। অনেকেই জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের যে পরিণতি, বিএনপির পরিণতি, সে পরিণতি কেন হবে? কেন হবে? কারণ আওয়ামী লীগের যে সিস্টেমের কারণে পরিণত হয়েছিল, সেই সিস্টেমে যদি আপনিও থাকেন, সেই সিস্টেমটা তো তরুণ প্রজন্ম ভাঙতে চায়।